আমার নবীকে লাগবে, রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না, রহমত ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া কামিয়াবি নাই, রহমত ছাড়া বাঁচা যায় না, নবী ছাড়া বাঁচা যায় না। রহমত দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, নবীর দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তার মানে নবীর আখলাক চরিত্র দেখো, বিপদ থেকে উদ্ধার হওয়ার সবকিছু মডেল তো মোহাম্মদ রসুলকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাককে ধরো, সেই নবী পাককে পেয়ার করো, সেই নবী পাককে মহব্বত করো, সেই নবী পাককে ভালোবাসো। আজ পশ্চিম বাংলাতে 3.5 কোটি মুসলমান রয়েছে, একবারও কোনো মুসলমান আওয়াজ তুললো না। আমরা এমন একটা সরকার তৈরি করব, যে সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আইন করবে, আমার বাংলায় যদি কেউ মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন শাস্তি হবে। একটা কোনো মুসলমান আলেম উলামা কারো মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না। দুঃখ এ জাতির উপরে, আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আওয়াজটা তুলি। যেমন সবার ধর্মগুরু সবার কাছে প্রিয়, আমরা কখনো কারো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলি না, কেননা আমার রসুল শিক্ষা দেয় না। তাই আমার বাংলাতে আমাদের এখানে ক্ষমতা রয়েছে, আমি আমারটা ভাববো, যার যেখানে আছে সে সেখানেরটা ভাববে। একটাই আওয়াজ আমাদের উঠা দরকার, আমার রুজি কি হবে, আমার কারবার কি হবে, আমার ব্যবসা কি হবে, আমার পড়াশোনা কি হবে। মনে রাখবে, মূলটা যদি ঠিক হয় সবটা অটোমেটিক হয়ে যাবে, আর মূল যদি ঠিক না থাকে কোনোটাই ঠিক হবে না। মদিনার মানুষ সব থেকে বেশি পিছিয়ে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ঝগড়াটে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি লড়াই করত। তখনকার নাম ইয়াসরিব ছিল, কিন্তু মূলটাকে যখন ধরে ফেললো মোহাম্মদ রসুল, তাদেরকে সম্প্রীতি শিখালো, ভ্রাতৃত্ব শিখালো, সৌহার্দ্য শিখালো, মানব বন্ধন শিখালো, সবকিছু পেল, তারা শিক্ষা পেল, অর্থনীতি বিজনেস শিখলো। আজ পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, সর্বদিক দিয়ে নিরাপদ, সব মানুষই ধনী। গড় দেখতে গেলে মদিনার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা না। আরো জোরে বলুন সুবহান। কে আছো আমার সঙ্গে একমত যে আমরা চাই সমস্ত ধর্মগুরুদের জন্য, যদি কেউ কখনো কোনো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন জেল হবে, এই আইন হওয়া দরকার আছে না? না, তাহলে এই আওয়াজ কখনো তো আমরা তুলি।